আলাইকুম, দিস ইজ মি নাবিলা নিশাত স্টোরি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ক্লাস শুরু হওয়ার কারণে চলে আসতে হলো আমাকে আমার হলে। তো বেসিক্যালি কালকে ক্লাস আছে, যার কারণে একদিন আগে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে গাছে পানি দিলাম, কারণ এই গাছগুলো আসলে অনেক বেশি আমার কাছে মেন্টালি স্যাটিসফাইড করে। এখন সকাল সকাল উঠে পড়লাম, এখনো কেউ উঠেনি। তো এদিকে তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর সকালের নাস্তাটা কমপ্লিট করার পর আমার কিছু পড়া বাকি ছিল, কারণ আজকে ক্লাসে একটা পরীক্ষা নেবে বলেছিল, যার কারণে একটু বইটা দেখে নিচ্ছিলাম। যদিও এত পড়াশোনা করি না, তারপর রেডি হয়ে আমি আমার ক্লাসে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমার হল, মেয়েদের হল, তাই কাপড় চোপড় সবকিছু একটু বেশি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যদিও আমি আমার হলের কিছু কিছু ক্লিপ আমি এর আগে ইউজ করেছি আপনাদেরকে, আপনারা যদি চান তাহলে ইন ডিটেলস আমার হল ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমি 5th ফ্লোরে থাকি, যার কারণে ওঠানামা একটু কষ্ট। তারপরও আমার কাছে আমাদের 5th ফ্লোরটা ভালো লাগে, কারণ সেখানে অনেক বেশি আলো আসে। আর আমার উইন্ডোর পাশটা আপনাদেরকে দেখিয়েছি, অনেক বেশি ভালো লাগে, বাইরের একটু আলো বাতাস আসে, যার কারণে আমার ভালো লাগে। তো এই কলেজ থেকে আমার হল অনেক বেশি কাছে, যার কারণে ইজিলি ক্লাসে চলে আসা যায়। তো বেসিক্যালি আজকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা নিবে, যার কারণে চলে আসা। এই যে দেখেন আমার ক্লাসমেট, তাদের বাবু নিয়ে ক্লাস করতে এসে, আর আমার কাছে মনে হয় যে আমি একটা বাবু। তো এই যে বাইরে 7 তলা থেকে বাইরের ভিউ, সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং, এজন্য আমার আর কি শহর এত বেশি ভালো লাগে না। তো এটা আমার ক্যাম্পাস ফুল এরিয়া, অনেকে হয়তো চিনে থাকবে, আমি আর মেনশন করে বললাম না। তো তারপর আমি আমার ক্লাস শেষ করে চলে গেলাম হলে। তো এই যে আমাদের মন্টু মিয়া পাহারাদার। মন্টু মিয়া, কি বলতে চাও বলো? বলছে যাও এখান থেকে যাও। তারপর এই তো চলে আসলাম আমাদের রুমে। আপনারা যদি আমার হল ট্যুর চান তাহলে অবশ্যই দিব। তো এদিকে আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের বেড, যদিও এটা কোনো পার্সোনাল না, কারণ এখানে অনেকজন থাকে, যার কারণে একটু এলোমেলো। তো এদিকে আমি পড়াশোনা শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ আর কি একটু সকাল সকাল উঠেছি, যার কারণে একটু খারাপ লাগছিল। তো বিকালবেলা হচ্ছে নামাজ শেষ করার পর চিন্তা করলাম যে ছাদে যাব। তো এই যে এখানে আমাদের 5 তলা থেকে নিচ পর্যন্ত সব দেখা যায়, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। তো এদিকে মূলত একটু আলো বাতাসের জন্য রেখেছে। এরপর ছাদে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠলাম। ওই যে এটা আমাদের আরেকটা হলের ছাদ। আমাদের হলের ছাদটা অনেক বেশি সুন্দর, গত ভিডিওতে আপনাদের হয়তো দেখিয়েছি। তো এই পাশে আমাদের রিডিং রুম আছে, আর এই পাশে একটু খোলামেলা স্পেস। তো বিকালবেলা প্রায় সময়ই আমি এখানে এসে বসে থাকি, কারণ এই ছাদটাই আসলে অনেক বেশি একটা সুন্দর। তো এই পাশে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর গাছপালা আছে, আর এই পাশে আমাদের ছাদ থেকে বাহিরে দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের ছাদ থেকে ভিউ, কারণ অনেক সময় এই জায়গায় আসলে অনেক বেশি সুন্দর ওয়েদার থাকে, যার কারণে প্রায় সময় এখানে আসি বা ছবি তোলার জন্য একটা পারফেক্ট। যদিও অনেকগুলো ভেঙে গেছে, কিন্তু যখন আমি হলে প্রথম আসি তখন অনেক বেশি সুন্দর ছিল। তো এখান থেকে আমার ক্লাস দেখা যাচ্ছে ওই যে। তো এই পাশে কোনো খালি জায়গা নাই, একটু একটু ঘিজিবিজি যেহেতু ঢাকা শহরে। তো এদিকে আমি কিছুক্ষণ বসেছিলাম। আমাদের ছাদের কর্নারে অনেক বেশি গাছপালা আছে, তো ফুলের গাছও অনেকগুলো আছে। তো এখান থেকে আমি একটা ফুল ছেড়ে নিলাম, তো এটা দিয়ে আমি এখন ছবি তুলবো। আমার কাছে ফুল, আকাশ, এইসব জিনিস অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি ছবি তুলছিলাম, আর এইদিকে এই তো আমি চলে আসলাম ফ্রেমে। তো এখানে বলেন তো কয়তলা আছে, গেস করেন তো।
হচ্ছে আমাদের রিডিং রুমটা অনেক বেশি সুন্দর। আর এই ছাদের মেন আকর্ষণই আমার কাছে মনে হয় রিডিং রুম, আমি আর কখনো দেখিনি। তো এই তো এখানে গোলাপ ফুটেছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, দেখা হবে আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।